আমার শাওর কিন্তু সারা জীবন কষ্ট করে করে এত দূর আলছে। আমার শাওর কিন্তু কোনোদিন ঘর পায়নি শোয়ার জন্য। টিনের বেড়া, কঞ্চির বেড়া, কঞ্চি মাটি দিয়ে কঞ্চি দিয়ে মানে করেন ইয়া করে করে লেপিসে লেপে লেপে বাড়ি দিছে। তো আমার শাওরের কিন্তু এটা শখের বাড়ি। সদর তোমার কেমন ফিল লাগিতে, কেমন লাগিতে বলো তুমি? আমাকে অনেক 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 ভালো লাগিতে। আমাকে যখন বিয়ে করে লেলছিলেন তখনকার সময়টা তুমি ভাবো। তখন কি সময়, তখন ওই মাটির ঘর, দেওয়াল ফাটা, তোমার দাদি কত কথা বলিছে, দেওয়াল পড়ে যাবে, তোমার এই হয়ে যাবে ওই হয়ে যাবে। এখন এখন তো দেখি তোমার দাদি বেশি খুশি বাড়ি করাতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি যখন এই বাড়ির বিয়ে হয়ে আলছুনো তখন এর মনে করেন কি এই বাড়ির কিছুই ছিল না। এক কথায় রান্নাঘর তো আমি জীবনে কোনোদিন পাইনি, রান্নাঘরটাও ছিল না। রান্নাঘর দিনকা ঢুকলে মাথার বাড়ি লাগিছিল। তো আজকে এত কষ্ট করে একটা বাড়ি দিছি। আর প্রথমত আমি রান্নাঘরটা আমি চাচ্ছি যে রান্নাঘরটা আমার যেন ভালো হয়। আমি কিন্তু টাইলস করে নিব আমার রান্নাঘর। অবশ্যই। এখন আপনারা অনেকে বলবেন টাইলস করে নিবে, এটা আবার বুলা লাগে। হ্যাঁ, এটা বুলা লাগে, কারণ আমরা চোখে দেখি না। এক কথায় দেখেছি মানুষের বাড়ি বাড়ি বাইরে মাটির চুলা, হ্যাঁ আকাশের নিচে এরকম করে রান্না করে খাচ্ছি। চুলা শেষ। হ্যাঁ, বৃষ্টি আসলে খড়ি টড়ি ভিজা যায়, রান্না করবা পারি না। মানুষের বাড়ি বাড়ি দৌড়ে দৌড়ে রান্না করলে আসা লাগে। তো এই যে তোমার রান্নাঘর আমার শাওর করতে, তারপরেও এলো কষ্ট দেখা তুই আলছু তাই করতে। যাই হোক, আমার শাওর আসলে তো শুরু হয়ে যাবে ঝরগা। আমার সরকার ভুল করতে ওর ঘর হলো নাকি তুমি মিস্ত্রি হও, তোমার ঘরটা তুমি করে এলো। আমার বেটির এখন বাচ্চা হবে, এখন আমার ঘরের দরকার। তুই বুঝছ না কি জন্য রে? মেজাম দেখেন, আমার বেটিকে আমার দেখা লাগবে না। দেখছেন কথা সঠিক সঠিক সঠিক। খালি বেটি করে কেন তোমার মা? তো পাগল হয়ে যাচ্ছে। ওরে বাবা, দেখো তোমার রান্নাঘরের এই যে নিচের সেলফের কাজ কমপ্লিট, এখন উপরের সিলিং হচ্ছে। আমাদের সিলিং মিস্ত্রি জসিম ভাই এখন ভাইরাল। বাড়ি দেখালে কি হয়? তো আমার শাওর করতে গরিবের বাড়ি দেখা এলে এরকমই হয়, এরকমই কষ্ট হয়। তো এটা হচ্ছে আমার শাওরের ঘর। আমার শাওর কিন্তু সারা জীবন কষ্ট করে করে এত দূর আলছে। আমার শাওর কিন্তু কোনোদিন ঘর পায়নি শোয়ার জন্য। টিনের বেড়া, কঞ্চির বেড়া, কঞ্চি মাটি দিয়ে কঞ্চি দিয়ে মানে করেন ইয়া করে করে লেপিসে লেপে লেপে বাড়ি দিছে। তো আমার শাওরের কিন্তু এটা শখের বাড়ি। আমার শাওর কিন্তু বাড়ি পায়নি। তো আমার রুম টাইলস হোক বা না হোক, আমার শাশুড়ির রুম টাইলস করে দিমু, সুন্দর করে লেপা দিমু। আমি বাথরুমটাও সুন্দর করে টাইলস করে দিমু। আমার শাওরের কিন্তু এটা অনেক অনেক বড় পাওয়া যে জীবনে এরকম একটা দিন তার আসবে। অ্যাটাচ বাথরুম করে দিছি। কি পায়খানা মা? আরে কমন পায়খানা, কমোড পায়খানা কম। ওলা মুখ ভিড়বে না। আরেকবার কদিনই কমন পায়খানা। সিঁড়ির নিচেও সুন্দর একটা বক্স হবে, কিন্তু মা তার ওই টিনের বাক্সা এই ঘরের মধ্যে রাখবে। আমি বলেছি সুন্দর করে এবার একটা সুন্দর ভিআইপি খাট দেবো, এখানে ড্রেসিং থাকবে, এইখানে সোফা থাকবে, বসে থাকবে। কিন্তু না, ওর টিনের বাক্সা এই ঘরের মধ্যে থাকাই লাগবে। বাক্সা কিনেছি মেলা টাকা দেয়। বাক্সা কিনেছে মেলা টাকা দেয়। ফুল আলা বাক্সা, একটা বক্স তৈরি করতে, সোফা রাখতে যে কত টাকা লাগবে ওটা বিষয় তো আর ফুল আলা বাক্সা 5000 টাকা দাম। 5000 টাকা দাম টিনের বাক্সা কিনে দিতে বুঝা পারতো না। ওটা একটা স্মৃতির জিনিস। আমার শহরে ফুল আলা বাক্সা কিনে দিছে 5000 টাকা দিয়ে। ওই স্মৃতির জিনিস ওই ওর ঘরের থেকে দিবে, বাক্সা বের করবে না ঘরের থেকে। ওরা থাকবেই। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।